এতে বলতেছো যে টিকটক করতেছো, লুকাইতেছো কেন? বললাম না কারোর সঙ্গে কথা কই না, যাও এখান থেকে। দেখি আমার ফোনে হাত দিছো কোন সাহসে? দাও ফোন দাও। এই ফোনটার মধ্যে কি এমন আছে যেটার জন্য তুমি এত উতলা হয়ে যাও? হ্যাঁ, আমি তোর ফোন চেক করে দেখতেছি। আমার পার্সোনাল জিনিস ফোন দিতে কইছি, ফোন দাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ফোন দাও। ফোন দিতে কইছি, ফোনটা আমার পার্সোনাল জিনিস। তুই আমার ফোনে হাত দাস কোন অধিকারে? তুই কে যে আমার ফোনে হাত দিবি? আমি তোর স্বামী, আমি তোর ফোন কেন, আমি তোর সবকিছু দেখার এবং ধরার অধিকার আছে। না নাই, তুই আমার কেউ না। তোরে আমি স্বামী হিসেবে মানি না, তুই আমার স্বামী না। তোর থেকে ফোন কেমনে নিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। হাত ছাড়, হাত ছাড়, কিন্তু খুব খারাপ হয়ে যাবো কিন্তু। হাত ছাড়। কি খারাপ করবি তুই? হ্যাঁ, তুই খারাপ করতে পারোস, আমি দেখতে চাই। এই, তোর ফোনে কে ফোন দেয়? তোর কোন নাগর ফোন দেয়? হ্যাঁ, রাতের বেলা ফোন দেয় কে? আমি ফোন ধরাতে তোমার কণ্ঠ না পায় চুপ করে গেছে। আননোন নাম্বার। কি ভাবছো আমি কিচ্ছু জানি না? রং নাম্বারে ফোন আসছে, আমি চিনি না। আচ্ছা, আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আরে বাবা রে, রং নাম্বার না। তোরা কি শুরু করলি? কি রে, কি শুরু করছ দিদি? দেখেন দেখেন, আমার মোবাইলে একটা রং নাম্বারে ফোন আইছে, আমি তো চিনি না। ও আমার সাথে কেমন করতেছে? আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আমি কি কারোর সাথে কথা কইতে পারি না? কারোর সাথে কথা কইলে আমার সাথে এমন করবে কেন? আমার কি ব্যক্তিগত কোনো কিছু নাই? ওই তুই ওকে এমন করস কে? ওর ফোন একটা রং নাম্বারে ফোন আইছে, তো ওর কি দোষ? ও কি করব? আম্মা, কোনো কথা বলবেন না। ও সব কিছু আমার কাছে সন্দেহ মনে হয়। এই, তুই থাক তোর সন্দেহ নিয়ে। এরপর থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে তার কৈফত আমি তোরে দিব না। তুই যদি কৈফত চাস তাহলে তোর লাগে আমার খুব খারাপ হয়ে যাবে। হায় রে, তোরা এটা কি শুরু করলি? আম্মা চুপ থাকেন আপনি। আপনি কিছু বুঝতেছেন না। বাড়িতে থাকেন, তারপরে কোনো কিছু দেখেন না আপনি। আপনার চোখ অন্ধ হয়ে গেছে গা। রাকিব কই? আশেপাশে নাই তো? না নাই, বাইরে গেছে। কি কাজে জানো, আমি যাই না, আসতে দেরি হইব। কি কইবা ঝটপট খাও, কেউ দেখে ফেলবো। আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি এখন কি করব? তুমি না আমারে বলছিলা আমার নিয়ে পালায় চলে যাবা। চলো আমরা পালায় চলে যাই। আমার অনেক ভয় লাগতেছে, রাকিব আমার উঠতে বসতে সন্দেহ করতেছে। এই, তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমি যদি তোমার নিয়ে পালাই যাই তাহলে তো তুমি কাবিনের টাকা পাবা না। তোমার আমি খাওয়াবো কি? আমি নিজেই তো বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমারে টাকা দাও, সেই টাকা দিন চলি। আমি কি করবো তাহলে? আমি বুঝতেছি না। তুমি আমার পালায় নিয়ে চলে যাও, রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিব, তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না। রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব। তখন তো তুমি কাবিনের টাকা পাবা, অনেক দূরে চলে যাব। আচ্ছা, তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে, সেই ডিপিএসটা ভাঙো, সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও। আমি এখানে থাকতে চাই না, তুমি আমার এখান থেকে নিয়ে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ডিফেন্স নিয়ে পড়ে আসো। ডিফেন্স কি সবসময় ভাঙা যায় নাকি? আর ভাঙলে কোনো লাভ পাবো? লাভ তো পাবো না। তাইলে তাইলে কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিফেন্স ভাঙে ফেলো। আর ডিবেস ভাঙার দরকার নাই, আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। তুমি এই তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। ভয় নাই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখছি। ভালোবাসা যারে আমি আগলায় রাখতে পারলাম না, জোর করে কি তারে ধরে রাখা যায়? রিমি, এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না। আমার সৎ মা, সৎ বোন, এই যে সবুজ, আমার সৎ মা, আমার ছেলে, এরা কেউ আমার আপন না। তুমি তো আমার আপন ছিলা, আমার কলিজা, আমার কলিজা ছিলা। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা হলো দুধ দেওয়া গাভীর মতো। গাভী যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দেয়, কচি কচি ঘাস খাইতে দেয়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, হয় তারে বেচা দেয়, আর না হয় তারে জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেই, তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজ খবর নিতে চায় না। একটা কথা কি জানো, পর মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজার মধ্যে দাগ লাগা থাকে, এটা ভোলা যায় না। তোমার তো আমি
ভালোবাসছিলাম। তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি, অথচ তুমি সুখ করতেছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই? এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয়তো বুঝতেছো আমি কেমনে বেঁচে আছি? বুঝতেছো আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি। আমি কিছু করতে পারতেছি না, আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ না। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই না, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এবারে তোর নিয়ে আসছিলাম মা। তুই ছোট ছিলি, আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু বানাইছি। আর তুই কেমনে বেমানি করলি? কেমনে আমার বুকের মধ্যে ছুরি বসাইলি? কেমনে একটু বুক কাঁপলো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে, তোদের দিন কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না আমি। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে ভাইগা যাই। আরে তো তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো শোনো, আমি কি একবার না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকবে না? আস্তে 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 থাকো থাকো। বিয়ে করবে কবে বলো? আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক, তখন। আম্মা, আমার যে কি খুশি লাগতেছে, আমাদের এতদিনের প্ল্যান আজকে সাকসেস হয়েছে। আমিও তোর লিয়ে মেলা চিন্তায় আসছিলাম। তোর ডিভোর্স হওয়ার পরে কোনো পোলাই তোরে বিয়া করতে চাইতেছিল না, আর যারাও বিয়া করতে আইতো যখন শুনতো তোর ডিভোর্স তখন হেরা চলে যাইতো। এর লেগে তো এই সবুজ যে টাকা পয়সা জমি জমা সয় সম্পত্তি দিয়া তোরে বিয়া করে তো রাজি করাইছি। আর ওই যে এই যে রাকিবের বউর লগে সম্পর্কের অভিনয় করতে কইছি। আর নাহলে তো রাকিবের বউ সবুজের কোনো টাকা পয়সা দিব না, আমগো কোনো টাকা পয়সা দিত না, সব টাকা পয়সা রাকিবের নামে পুঁজি করে রাখা দিত। আম্মা, তুমি একদম ঠিক কইছো। সবুজ যদি আমাদের কথায় অভিনয় না করতো ভাবির সাথে, তাহলে কি টাকা পয়সাগুলো দিত না? তাহলে তো ভাবি টাকা পয়সা সয় সম্পত্তি কিচ্ছু দিত না। এখন সবকিছু আমাদের নামে হয়ে গেছে। তুমি আসছো, এই আমাদের প্ল্যানটা তো সাকসেস হয়ে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়া? কিসের বিয়া? কিসের বিয়ে মানে? তুমি কি বলতেছো? তুমি তো বলছো আমাকে প্ল্যান সাকসেস হলে আমার তুমি বিয়ে করবা, তাহলে দেরি করবো কেন? চলো আমি এটা করে হলাই। এই, আমি তোর মতো একটা ডিভোর্সি মেয়ের বিয়ে করুম? এই দেশে কি মেয়ের কোনো আকাল পড়ছে নাকি? দেশে কোনো মেয়ে নাই, সব মেয়ে মরে গেছে, আমি তোর মতো ডিভোর্সি মেয়ের বিয়ে করুম? এই তুই কি বললি? কি বললি তুই? তাহলে এতদিন তুই আমার সাথে কি করছিস? এগুলো কি ছিল? কি ছিল বলি? এইসব ভাবছিল। ভাত? কিসের ভাত? আমি তোরে বুঝাই কই, এই তো সয় সম্পত্তি টাকা পয়সা লোভে এতদিন আমি মিথ্যা নাটক করছিলাম, অভিনয় করছিলাম। এখন সবকিছু আমি আত্মসাৎ করছি, সবকিছু আমার। তোর আর কোনো দরকার নেই, তোরা এই বাড়ি ছেড়ে চলে যাবি। সবুজ, তুমি এগুলো কি করতেছো? যা করতেছি সত্যি কথাই তো কইতেছি, আমি তো কোনো মিথ্যা কথা কইতেছি না। এই বাড়ি সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু আমার। এই যে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন। আপনারা যাওয়ার পর সুন্দর কুমারী একটা মাইয়ারে আমি বিয়ে করুম, বিয়ে করার পর সুন্দর মতো ঘর সংসার করুম। আর তোর মতো ডিভোর্সের আমি বিয়ে করুম কখনই সম্ভব না। তুমি কি করতেছস? আমি কিন্তু বড় হয়ে গেছি, বুঝতে পারছিস? সাবধান। সবুজ, কামটা তুই ভালো করলি না করে দিলাম। তোরে এতদিন আমি বিশ্বাস কইরা আমগো জায়গা জমি সয় সম্পত্তি সব লেখা দিছি। তুই কইছস তুই আমার ডিভোর্সি মাইয়ারে বিয়া করবি। হেললিগা আমি আমার সব পোলার বললো রে
তোরে অভিনয় করার লিগা সুযোগ কইরা দিছি। আর তুই এখন কি কইতেছস? তুই আমার মায়ের বিয়ে করবি না? সব টাকা পয়সা সয় সম্পত্তি আত্মসাৎ করছস, হ্যাঁ? তুই আমাকে সব করবি মাসস। এর খেসারত কিন্তু তোরে দিতেই হবে করে দিলাম। খবরদার করে দেব, তোরে এই খেসারত দিতেই হইব। কোনটা ভালো আর কোনটা খারাপ সেইটা আমার দেখার কোনো বিষয় না। এই তোরে কইতেছি, তুই তোর মাইয়া আর তোর পুত্রবধূ এই বাড়ি থেকে বের হয়ে যাবে কই দিলাম, তাহলে কিন্তু তুই আমার জীবন নষ্ট করছস। তুই আমার সংসার নষ্ট করছস, তোর কারণে আমি ফেরেশতার মতো সাজিয়ে ফেলা দিছি। তারে আমি তালাক দিছি, তুই আমার বিয়ে করবি। এখন তুই আমার বিয়ে করবি, কাজ অফিস চল। তোর মতো মাইরা আমি বিয়ে করুম? হ্যাঁ, তুই জামাই এসে তার কাছে আমি বিয়ে করুম? আমি তোর মতো বিয়েদারি মাইরা বিয়ে করতে পারো না। কি করবি তুই? তোকে খাবো। ওরে মারতেছ? এই তোরে আমি সেট করে মতো কইলাম, এই তো করে কইলাম, তোরা 2 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যাবি। আর যদি আইসা দেখি তো করে না, এই সবগুলো আমি মাইরে ফেলু করে দিলাম। মাথায় রেখো, ঠিক আছে? স্যার বিশ্বাস করেন, আমার কথা বিশ্বাস করেন। আয় মিয়া চুপ থাকো। আরে দাঁড়াও এখানে, আরে কি নিয়ে আসছো? স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, কেউ ধরে নাই। পরে আমি যাই দেখি এ তো আমাদের গ্রামের রাকিব ভাই, আর সে বিদেশ থাকতো। তারপরে আমি ব্যাংকে করে নিয়ে আসছি। এই আপনারা চুপ থাকেন, এই লাস্টে এসে আমি নামাও। তো ভাই বন্ধু তুই কি করলি বন্ধু? তোর আমি কতবার করে কইছিলাম সবগুলা তার বিজ্ঞান হয়ে গেছে, তুই বিশ্বাস করিস না। আমার সবই আছে কিন্তু আপন কেউ নাই। আমি আমার স্ত্রী, মা, বোন সবার সুখের জন্য নিজের সুখ বিক্রি করে প্রবাসে যাই। প্রবাসে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পাই। অনেকদিন ভালোই দিন চলছে, বাড়িতে টাকা পয়সা পাঠাই, সবাই আমার খোঁজ খবর নেয়। হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়, আমি প্রবাসে অসহায় হয়ে পড়ি। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ পাই নাই। বাড়িতে ফোন দিলে তারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করব, তাই তাদেরকেও কিছু জানাই নাই। দিনের পর দিন না খেয়ে কাটাইছি, কান্না করতে করতে অগণিত দিন বালিশ বিছাই ফেলছি। বাড়ি থেকে টাকার জন্য বারবার ফোন করে, আমি টাকা দিতে না পারায় তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কোনো খোঁজ খবর নেয় না। আমি খুব বিষণ্ণ হয়ে যাই। ধীরে ধীরে আমি পা বাড়াই খারাপ পথে, চুরি, ছিনতাই সহ যত খারাপ কাজ আছে সব কিছু শুরু করে দেই। বাড়িতে টাকা পাঠানো আবার শুরু করি আগের মতো। সবাই আমার সাথে আবার কথা বলতে থাকে,
হঠাৎ একদিন চুরি করতে গিয়ে ধরা খেয়ে যায়। ওরা আমার বাম হাতটা কেটে কিছুদিন পরে বাড়িতে পাঠায় দেয়। আমি বাম হাত হারায়ে বাড়িতে ফিরে আসি। এসে দেখি আমার আপন মানুষগুলো আর আপন নাই, সবাই যার যার স্বার্থে নিমগ্ন হয়ে আছে। আমি পঙ্গু, তাই আমার খরচ তারা চালাইতে পারবো না। আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে। আস্তে আস্তে বুঝতে পারি সে আমার দুঃসম্পর্কের ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িত। আপন বলতে যে বউ ছিল সেও হারাই গেল। আমার পাঠানো সকল টাকা পয়সা সবকিছু তুলে দেয় ওই ছোট ভাইয়ের হাতে। আচ্ছা বলেন তো, আমি আর কি নিয়ে বাঁচবো? বেঁচে থাকার মতো আমার আর কি আছে? না আছে মা, না আছে বোন, না আছে ভাই, না আছে আমার বউ। সবাই তো বাঁচছে কারো না কারোর জন্য। আমি কার জন্য বাঁচবো? সবাই পর হয়ে গেল। সকল প্রবাসী ভাইদের একটা কথাই বলতে চাই, প্রবাসে বসে গাধার মতো দিনরাত পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠানোর আগে একটু ভালো করে খোঁজখবর নিয়ে আমার মতো এমন অবস্থা যাতে আর কারো না হয়। রানীর শারীরিক চাহিদা রাজা মিটাইতে না পারলে রানীর প্রজার কাছে যেতে দ্বিধাবোধ করে না। মনে রাখবেন, প্রবাসীর আপন কেউ নাই। স্যার দেখছেন এই দুজন, এই মামাই আসল কালপিট, তারাই আসল কালপিট স্যার। এই কি জন্য বলুন আমি যাবো? ক্যামেরা নিয়োগ করুন। আচ্ছা ভাই